খামবাজারের ক্রসিং এর ডাবল। সকাল ৭টা ৭:৩০টার সময় যদি বেরোন তাহলে ফাঁকা পাবে। হাই এভরিওয়ান, মিসেস বোস অ্যান্ড মোরের ছোট্ট দুনিয়ার একটা নতুন গল্পে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বুধবার, সকাল এখন প্রায় ৮টা। আজকে আমাদের অফিস যাওয়া আছে। আর যেদিন অফিস যাওয়া থাকে সেদিন যে সকালটা কি ব্যস্ততার মধ্যে দিয়ে কাটে। দুজনের লাঞ্চ প্যাক করা, পুজো করা, তারপর অফিসের জন্য রেডি হয়ে বেরোনো। হাতে সময় মাত্র ১ ঘন্টা। বাইরের থেকে আনা ফুলে সাদা ফুল খুব একটা ছিল না, তাই বাড়ির শিব ঠাকুরের জন্য নিজের ব্যালকনির গাছ থেকেই কয়েকটা সাদা ফুল তুলে নিলাম। সব কাজ গুছিয়ে ব্রেকফাস্ট করে একদম রেডি। চলুন এবার বেরিয়ে পড়া যাক। এখন বাজে ৮টা ৩৬। আজকে আবার বুধবার, প্রচণ্ড ট্রাফিক থাকবে। এই ১০ কিলোমিটার মতন অফিস আমার বাড়ির থেকে পৌঁছাতে পৌঁছাতে মনে হচ্ছে দেখি ৯:৩০টায় ঢোকা মানে আর্লি ঢোকা। আমাদের সেম টেক পার্কে অফিস, কিন্তু ওর আবার এই সময় গেলে ৯:৩০টার সময় পার্কিং পাওয়া যায় না। ওই জন্য আমি ড্রাইভ করি উইকডেজগুলোতে, তারপরে ওকে ড্রপ করে দেন আমার অফিসে যাই। আমার পার্কিং লটটা মোটামুটি ১০টা অবধি তাও পাওয়া যায়, তাও ডিপেন্ড করে। সকাল ৭টা ৭:৩০টার সময় যদি বেরোন তাহলে ফাঁকা পাবেন, নইলে ব্যাস হয়ে গেল। এই এক পা করে এবার পুরোটা যেতে হবে। এই হ্যালটা যদি ফাঁকা থাকে তাও ভালো, হ্যালটা যদি ফাঁকা না থাকে তো হয়ে গেল, ১.৫ ঘন্টা লাগবে তখন যেতে। ৮টা কটায় স্টার্ট করলাম আমরা? ৮:৪০ না? দেখবো গিয়ে আমি পার্ক করে কটায় পৌঁছাই। সকালবেলা অফিস যাচ্ছি বলে ঠাকুরের নাম করছো নাকি? ট্রাফিক তো দাঁড়িয়ে আছে, পুরো সিগন্যালটা খোলা। ব্যাকগ্রাউন্ডে একটা জিনিস আছে জানেন তো, এর সাউন্ডটা কমাই। সিগন্যাল খুলে যায়, তারপর লোকজন দাঁড়িয়ে থাকে, বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে, তারপরে সবাই আস্তে আস্তে এগোয়। কোনো তাড়া নেই লোকের জীবনে। অসীম ধৈর্য, অসীম ধৈর্য। মানে কেউ হর্ন বাজায় না। আমি না পেরে বাজিয়ে দিই মাঝে মাঝে, নিজেদেরই খারাপ লাগে। আবার বেশি হর্ন বাজালে লোকে তাকায়। একদিকে ভালো, অত হংকিংটা ভালো না, কিন্তু এই সিগন্যাল খুলে যাওয়ার পরেও যে কি করে মানুষে দাঁড়িয়ে থাকে। আজকে হ্যালেও ট্রাফিক আছে, যদিও মায়াথালি বাজারের ওখানটা ট্রাফিক ছিল না। আমরা যাচ্ছি কিন্তু মারাথালি থেকে ইজিএল, তো ১১ কিলোমিটারের স্ট্রেচ। আর মাঝে এই হ্যাল না একদম ভীষণ রিফ্রেশিং। গাছগুলো শুকিয়ে গেছিল, পুরো কচি পাতা হয়েছে না সব গাছে। এই জায়গাটাতে ওই পিঙ্ক টাম্পেটের গাছগুলো নেই, ওটা হেলে নেই। ওটা এই হোয়াইট ফিল্ডের দিকে আর জয়নগর, জেপিনগর এত সুন্দর লাগে। হ্যালটা যদি থাকতো ওরকম পিঙ্ক কালার, কি ভালো লাগতো দেখতে। এখন ইসরোর ক্রসিংয়ে ফেসে, এটা শ্যামবাজারের ক্রসিংয়ের ডাবল। ওখানে 10 মিনিট লাগলে এখানে যে কতক্ষণ লাগে, মানে 2টো করে গাড়ি ছাড়ে, 3-4 বার দাঁড়াতে হয় মোটামুটি আপ অ্যান্ড ডাউনে। সবসময় দেখে 2টো করে গাড়ি ছাড়ে। অবশেষে সিগন্যাল ছেড়েছে,
এই রাস্তাটা ফাঁকা থাকে মোটামুটি। দেখি এবার হয়তো তাড়াতাড়ি পৌঁছে যাব। মুখের কাজটা দেখে তো ভাবলাম রাস্তাটা পুরো ফাঁকা আছে, কিন্তু এখান থেকে এখনো অফিস মোটামুটি 2.5 কিলোমিটার। আর এই গাড়ির লাইনটা এখানে হয়ে গেলে না, এটা পুরো এই 2.5 কিলোমিটার পুরো এরকমভাবে গাড়ি দাঁড়িয়ে আছে। একবার ভাবছি যে গাড়িটা ঘুরিয়ে অন্য রাস্তা দিয়ে যাব কিনা। ডান দিকে বগেনভিলিয়াগুলো দেখেছেন কি সুন্দর লাগছে, কিন্তু এই তো দাঁড়াতে দাঁড়াতে প্রায় 20 মিনিট মতন হয়ে গেছে। এইভাবে একটু একটু করে গাড়ি এগোচ্ছে। দেখা যাক কতক্ষণে পৌঁছাই। ব্যাঙ্গালোরে সবথেকে বেশি ট্রাফিক হয় মঙ্গল, বুধ আর বৃহস্পতিবার, কিন্তু কিছু করারও নেই। এই 3 দিনের মধ্যে একদিন তো অফিস আসতেই হবে। এদিকটা খুলেছে, ডান দিকে শুধু লাইনটা দেখুন। যাক, অবশেষে এসে পৌঁছে গেছি। এই ট্রাফিকের মধ্যে অফিস আসাটা একটা বড় টাস্ক। আপনাদের বলেছিলাম না গিয়ে দেখব আমি কটা বাজে। 10টা বাজে। টোটাল 1 ঘন্টা 20 মিনিট লেগেছে। আজকে প্রচণ্ড ট্রাফিক ছিল রাস্তায় আসার সময়। অফিসে এসে শুনছি সবাই প্রচণ্ড ট্রাফিকে ফাঁসতে ফাঁসতে অনেক লেট করে অফিস এসেছে। আজকের মতন অফিস শেষ। অফিসের কাজ শেষ নয়। এখন বাড়ি ফেরা যাক। এখন বাজে দুপুর 3টে। এই সময়টাই আমরা বেরিয়ে যাওয়ার চেষ্টা করি, কারণ এই 3টে থেকে 4টের মধ্যে বেরোলে তাও রাস্তাটা ফাঁকা পাওয়া যায়। কিন্তু একবার যদি ওই 4:30, 5টা, 5:30 এরকম হয়ে যায়, তখন আবার ওই অতখানি ট্রাফিক ফেরার সময়ও খেতে হবে। তার থেকে একটু আগে বেরিয়ে এই ফাঁকা রাস্তা দিয়ে যাওয়া ভালো। আসার সময় এই রাস্তাটাতে পুরো দাঁড়িয়েছিলাম লাইনে, তখন আপনাদেরকে দেখাতে পারিনি। দেখেছেন এই রাস্তাটা কি সুন্দর। আর ডান দিকে পুরনো এয়ারপোর্টটা, আর বাঁ দিকে গলফ কোর্ট আছে, ডিফেন্সের কিছুটা এরিয়া আছে। এই রাস্তাটা খুব সুন্দর। পাহাড়ে যেরকম টার্ন থাকে না, এই রাস্তাটাতেও ওই রকম মাঝে মাঝে 2-3টে টার্ন আছে। কথা বলতে বলতে আবার ইসরোর সিগন্যাল অবধি এসে গেছি। তবে এখন দেখছি অনেকটা ফাঁকা আছে, অত দূর থেকে আর লাইন পড়েনি। সামনে ইসরো ইন্ডিয়ার হেডকোয়ার্টার, আর ওই যেখানে ব্যানারটা আছে ঠিক ওই জায়গাটাতে চন্দ্রায়ন 3-র সাকসেসের পরের দিন সকালে ওটার একটা ব্যানার লাগিয়েছিল। আমি অফিস যাওয়ার পথে দেখেছিলাম। বললাম না এই সময়ে বেরোলে রাস্তাটা ফাঁকা থাকে। আজকেও রাস্তা ফাঁকাই আছে। আর একটু পরে বেরোলে কি হয় বলুন তো, স্কুলগুলো ছুটি হয়ে যায়, তারপরে এয়ারফোর্সের কিছু অফিসেরও ছুটি হয়। সব মিলিয়ে প্রচণ্ড ট্রাফিক বেড়ে যায়। সকালবেলা যে রাস্তাটা গেলাম 1 ঘন্টা 20 মিনিটে, এখন ফেরার সময় সেই রাস্তাটাই খুব বেশি হলে 35 থেকে 40 মিনিট, তার মধ্যেই আমরা পৌঁছে যাব। এই হ্যালটা এয়ারফোর্সের এরিয়া, হিন্দুস্তান এরোনটিক্যাল লিমিটেড। ওই জন্য এই চত্বরের গাছগুলোতে সব মার্কিং করা আছে, জানেন তো। আর এখানে কোনো গাছ কাটা অ্যালাউ নয়। পুরো এই অনেকটা বেশ 1 কিলোমিটার কি 750 মিটার হবে, সেরকম স্ট্রেচটা পুরো এরকম ক্যানোপি করা গাছের। গল্প করতে করতে বাড়ির পথে অনেকটাই চলে এলাম। আজ তাহলে ভিডিওটাকে এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি দেখা হবে পরের একটা ব্লগে। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে আমাকে অবশ্যই জানাবে। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটাকে একটা লাইক করে দেবেন। সবাই সুস্থ থাকবেন, খুব 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 ভালো থাকবেন।